আসসালামু আলাইকুম। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুক নতুন আপডেট দিয়েছে। আগে যেমন 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার হলেই আপনি মনিটাইজেশন পেয়ে যেতেন, তবে এখন কিন্তু আর তা হচ্ছে না। ফেসবুকের যে নতুন আপডেটগুলো দিয়েছে সেইখানে কিছু শর্ত এবং ক্রাইটেরিয়া দিয়েছে, সেগুলো ফুলফিল করতে পারলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ফেসবুকে যে নতুন আপডেটগুলো দিয়েছে বা ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেগুলো কি, চলুন দেখে আসি। আপনাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, একটু লক্ষ্য করুন। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব, মেটা বিজনেস সুইট লিখে সার্চ করব। সার্চ করার পর আপনার যাদের লগইন করা নেই তারা লগইন করে নেবেন। আমার যেহেতু লগইন করা আছে, আমার লগইন করতে হচ্ছে না। প্রথমে আপনাকে মনিটাইজেশন নামক অপশনটিকে বের করে নিতে হবে। এখানে দেখবেন যে অ্যানাউন্সার অথবা আপনার ইনস্টিমেট, সেই ইনস্টিমেটে ক্লিক করার পর আপনাকে ক্রাইটেরিয়াগুলো বা শর্তগুলো দেখার জন্য আপনাকে লার্ন মোরে ক্লিক করতে হবে। লার্ন মোরে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করলে নিচে চলে আসবেন। এখানে দেখবেন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট। সো এইখানে আপনি ক্লিক করে দিবেন। প্রথমে আপনাকে হাইলাইট করে দিয়েছে যে আপনার নোট ভিডিওস মাস্ট বি এ মিনিমাম অফ 15 সেকেন্ড 15 সেকেন্ড টু বি এলিজিবল টু আর্ন। আপনি যদি ফেসবুকে মনিটাইজেশন অন করতে চান, আপনাকে মিনিমাম 15 সেকেন্ডের উপরে ভিডিও আপলোড করতে হবে মনিটাইজেশন হওয়ার আগ পর্যন্ত। কন্টেন্ট ফর ওয়াচ ওনারশিপ ক্লাইমস আর settled in favor of third party copyright holder. Learn more about ফেসবুক কপিরাইট পলিসি। আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন সেইখানে যেন কোনোভাবেই আপনার কপিরাইট না আসে, আর যদি আপনার কপিরাইট চলে আসে আপনাকে তারা কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। এর জন্য যে আপনার ফেসবুকের পলিসি আছে সেগুলো আপনাকে দেখে নিতে হবে। এইখানে ক্লিক করলে আপনার ফেসবুকের যে পলিসিগুলো আছে, কপিরাইট পলিসি আছে, সেইগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি কোনো ব্র্যান্ডের হয়ে কাজ করেন, আপনার ভিডিওতে শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে যদি বানানো হয়ে থাকে, তবে ফেসবুক অ্যালগরিদম যদি বুঝতে পারে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্ট ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজ। আপনার কন্টেন্টের ভিতরে এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায়। এমন কোনো ভাষা আপনি ব্যবহার করে থাকলে তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি কখনোই পাবেন না। সো বি কেয়ারফুল। আপনাকে কন্টেন্ট মেক করার সময় আপনাকে ভেবে চিন্তা করে নিতে হবে যেন কোনোভাবে সেই কন্টেন্টের ভিতর এমন কোনো ভাষা প্রয়োগ না হয়। কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্ট। এখানে যেটা বোঝানো হয়েছে যে ক্রস পোস্ট মানেই হলো কোলাবোরেশন। এই কোলাবোরেশন করলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যেমন আপনি একটি নতুন পেজ ক্রিয়েট করেছেন, সেইখানে আপনার ভিউ নেই, ফলোয়ার নেই। এগুলো বাড়ানোর জন্য আপনার পরিচিত কেউ থাকলে আপনি যদি তাকে বলেন বা রিকোয়েস্ট করেন যে আমায় একটু কোলাবোরেশন করেন, আমার একটু ভিউ এবং ফলোয়ার বেড়ে যাক, এগুলো করলে আপনার ভিউ বাড়বে, আপনার ওয়াচ টাইম বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, বাট আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। সো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে প্রপারলি আপনাকে পরিশ্রম করতে হবে, প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে। পোস্টেড কন্টেন্ট, আপনি যদি আপনার কন্টেন্টে বুস্ট করে থাকেন, মানে পেমেন্ট টাকা দিয়ে যদি আপনি বুস্ট করেন, তো আপনার সেই কন্টেন্টে বা আপনার সেই পেজে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেট, ইফ ইউ ডিলেট এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইন রিসিভ বিফোর ডিলেশন। আপনি যে কন্টেন্টটা আপলোড করবেন সেই কন্টেন্ট পার্মানেন্টলি আপনি ডিলিট করতে পারবেন না। আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করে দেন, তবে ফেসবুক বুঝে নেবে যে এই কন্টেন্টের ভিতর কোনো প্রবলেম ছিল বা কোনো একটা কারণে আপনি ডিলিট করেছেন, সেই কারণেও কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নাও দিতে পারে। সো কন্টেন্ট মেক করার পূর্বে আপনাকে ভেবে চিন্তে কন্টেন্ট তৈরি করে নিতে হবে, যেন কোনো প্রকার সেখানে রাজনীতির কোনো কথা যেন না আসে, ধর্মীয় যে কোনো কথা যদি না আসে, যে কন্টেন্টের মাধ্যমে যেন কন্ট্রোভার্সি হয় এমন কোনো কন্টেন্ট আপনাকে আপলোড যেন আপনি না করেন। আপনার কন্টেন্টে যদি কোনো কন্ট্রোভার্সির মতো কথা থাকে, তো সেই কথাগুলো আপনাকে অ্যাভয়েড করে আপনাকে কন্টেন্ট মেক করতে হবে, যেন আপনার কন্টেন্টের কারণে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল প্রবলেমে না পড়ে যায়, বা কন্টেন্ট মনিটাইজেশন যেন আপনি পান এমন ভাবে কন্টেন্ট মেক করতে হবে। কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিসেবল বাই দ্য ক্রিয়েটর। আপনার কন্টেন্টের ভিতরে যদি এইরকম অ্যাড শো করে থাকেন, যদি সেটা কন্টেন্ট ক্রিয়েটর দ্বারা আবার ডিজেবল হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। 8 নাম্বার যে কথাগুলো বলেছে যে আপনি কোনোভাবে কোনো থার্ড পার্টি অ্যাপস থেকে
আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না, লাইক কমেন্ট শেয়ার কিনতে পারবেন না। যদি আপনি এগুলো কিনে আপনার এঙ্গেজমেন্ট বাড়ান, সেক্ষেত্রেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না। সো বি কেয়ারফুল, এই শর্তগুলো মানতে পারলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনি যদি এইরকম প্রয়োজনীয় ভিডিও দেখতে চান, পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।